রে দোস্ত, তুই গাড়ির মধ্যে লুকে আছিস কেন? যাক শোন, আমার হয়েছে কি, ওই যাত্রী অপেক্ষা করতেছে, ফ্লাইট আর কি। হ্যাঁ, লোকজন যাবে, আমি একটু তাড়াতাড়ি চালাবো। স্যার স্যার স্যার, আমার দেখলেই তো তুই দৌড়তে আস। কত সাপ লুডু খেলবি আমার লগে তুই? বুঝছি তো, তুই কটা টাকা পাস, পাই যাবি, তো পাই যাবি, সময় মতো পাই যাবি। আর কোনো পাওয়া পাওয়ার ভিতরে আমি নাই। তুই এ নগদে আমার টাকাগুলি দিবি, তোর লগে এইটাই আমার জিন্দগিতে শেষ কথা। আরে বন্ধু, এটা কোনো কথা বললি? তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, কথা শেষ করি কি শেষ হয়ে যায়? আমি তো তোরে কয়েকদিনের মধ্যে মনে মনে খুঁজতেছি, তুই থাকুস কই কতদিন? তুই কি টাকা দিয়ে আমার এখন দিবি, না যেটা নিয়ত করে আইছি ওইটা শুরু করবো আমি? দোস্ত, আমি বুঝতে পারতেছি তোর মনের অবস্থা খুবই খারাপ। মার্কেটের সামনে রানিং একটা জুসের দোকান, সেইটা বন্ধ হয়ে গেলে কার মাথা ঠিক থাকে? তা আমার জুসের দোকানটা বন্ধ হয়েছে কার লেগে? আচ্ছা আচ্ছা, আমি বুঝছি, তো আমি খাইছি জুস, আমি খাইছি, বাকি খাইছি। তারপরে তুই কিন্তু কইতে পারবি না আমার একলা খাওয়ার জন্য কিন্তু তোর জুসের দোকান বন্ধ হয়ে গেছে, এটা তো কইতে পারবি না। অবশ্যই তোর লেগে জুসের দোকান বন্ধ হয়েছে। তুই নিজে খাইছস, তোর গ্রামের তোর লোকজন আছে হ্যাগো খাওয়াইছস, বাকিতেই খাইছস, ওগুলো বাদ দিলাম। ক্যাশ 1 লাখ টাকাও তুই আমার কাছ থেকে নিছস, নিয়ে আমার খাতে ভালাইছস। জুসের টাকা বাদ, ওই 1 লাখ তুই আমার এখন দিবি। যদি না দেস তোরে ফালাইয়া পাড়াইয়া আমি জুস বাই দেবো। দোস্ত, গ্রাম থেমে একলাই ছিলাম, আসলে তোর মেসে উঠছিলাম, তুই আমার জায়গা দিছিলি, তোর পাশে শুয়ে থাকতাম। মা এই কথা শুনে কইল, মুক্তার রে, মারে খুব ভালো বলা, তোর আপনা ভাইয়ের মতো, ভাইয়ের তো বেশি। সেই আপনা ভাই কটা টাকা পাস দেখা তুই পাড়ায় এখন জুসের টাকা বের করবি। ঠিক আছে, 1 লাখ টাকাই তো, এখন আমি মেলা টাকা লড়াছাড়া করি। ঠিক আছে, কালকে তমল বাড়ির সামনে কারা থাকিস, তোর 1 লাখ টাকা ডাবল টাকা দিয়ে তোর সাথে আমার সবগুলো শেষ করে দিব, মনে রাখিস কথাটা। কি ব্যাপার? তোমার আমি চোরকির মতো ঘুরে ঘুরে সারা দুনিয়া খুঁজতেছি, আর তুমি এইখানে দাঁড়ায় কি করতেছো? আসামি ধরার লেগে অপেক্ষা করতেছি। আসামি ধরার লেগে মানে? তুমি কি পুলিশে চাকরি লিছো নাকি? আচ্ছা, তুমি আমার কেন খুঁজতেছি সেটা বলো। আমি তোমার যে কারণে খুঁজতেছি ওটা এখানে বলা যাবে না। চলো কোথাও বইসা কথা বলতে হবে তোমার সাথে। আমি মরে গেলেও এখন এখান থেকে যাইতে পারবো না। তোমার যদি বলতে হয় এখানে দাঁড়াই বলতে হবে, বলো। এটা কোন ধরনের তেরামি বারে? আমি বলতেছি আমি তোমার সাথে একটা জরুরি কথা আছে, তুমি এখান থেকে লড়বা না। আচ্ছা সত্যি কইরা বলো তো, কে আসতেছে তোমার সাথে দেখা করতে? একটা দরকারি লোক আসবে, আসলে তুমি দেখতে পাবা। আর সময় না থাকলে চলে যাও, সে আসলে ভিডিও কলে তোমার দেখাই দেবো। যাও। ঠিক আছে, আমি যাইতেছি। তবে একটা কথা মনে রেখো, আমার আজকে যাওয়া না চিরতরে যাওয়া, আর কোনোদিন আসবো না আমি। হাত ছাড়ো। চিরতরে যাও মানে? পাগলের মতো কি বলতেছো তুমি এগুলি? তুমি এখানে দাঁড়ায় আছো, আমার সাথে তুমি যাইতে পারবা না, তুমি তেরামি করবা, আর কে আসবে এটাও তুমি আমারে বলবা না। আর আমারে বলতেছ আমি পাগলের মতো কথা বলতেছি? আরিফা, মার্কেটের সামনে আমার জুসের দোকানটা বন্ধ হয়ে গেছে, তুমি ভালো করে জানো। অনেক মানুষের কাছে টাকা পাই, সে টাকা উদ্ধারের জন্য আমি ঘুরতে আছি, এখানে দাঁড়ায় আছি, একজন আসবো টাকা দিব। তোমার যেই দিন আসবো সেটা আমি খুব ভালো করে জানি। তুমি দোকান খুঁজছো তো মানব সেবা করার জন্য, মানুষজনের রাস্তা থেকে ডাইকা ডাইকা তুমি জুস খাওয়াইছো। হ্যাঁ, আমি হয়তো মানুষের জন্য ডাইকে জুস খাওয়াইছি, কিন্তু কিন্তু নাই, কোনো কিন্তু নাই। তুমি তোমার টাকা উদ্ধার করো, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি একটা জরুরি ঘোষণাপত্র ঘোষণা করে যাইতেছি, ওইটা মনোযোগ দিয়ে শুনলেই হবে। হ্যাঁ বলো। জরুরি ঘোষণাটা হলো কালকে আমার পাত্রপক্ষ দেখতে আসবে। ছেলে আমার বাবার পরিচিত, দেশ বিদেশে ব্যবসা আছে, অনেক টাকার মালিক। পছন্দ হইলেই খেলা শেষ। ঢাকায় নাকি বাড়িও আছে। আর তুমি তো ভালো মতনই জানো আমার বাপ কেমন, যেখানে টাকা সেখানেই সে। তোমার কি মত? যেহেতু তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, আমি চাই আমাদের বিয়েটা হোক। কালকের মধ্যে তুমি যদি আমার বিয়ে করতে না পারো, তাহলে তো আমার কিছু করার নাই। ওই পাত্রের গলায় জুইলা করতে হইব। আসি। ভাবি,
আপনার মেয়ের দিকে তারা পছন্দ করছে। শুক্র আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর। খুশির খবর শুধু এখানে শেষ না ভাবি, আরো খবর আছে। আপনাকে যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার মায়ের আদুরিরে তারা বিয়া করে আইসকাই লইয়া যেতে চায়। কোন কি ভাই? হ, তো তাকে কোনো ডিমান্ড নাই, শুধু এই ছেলের আর কি একটা বাইকের শখ আর কি। তাই ওই বাইকে তো আপনার মায়েই উঠবো, সমস্যা কি? ভাবি আপনার পোলার একটা ফোন দেন, হ্যাঁ সে প্যা পাঠাইয়া দিব। এটা তো মেলা টাকার ব্যাপার ভাই। আপনি তো জানেনই আমাদের পোলারের পরে পুরো সংসারের বার চলে। তারপরেও দেখি আমি একটু ঢাকায় ফোন করে বাড়িতে লাগে কথা করে দেখি কি করে। হ দেন, দেরি করেন না, তাড়াতাড়ি একটু ফোন দেন। আবার কবে পারতাছেন সেটা তো আবার ওই পোলার বকরে জানাই তো হইব। মুক্তারে তুই আমার টাকাও দিবি না আর এই জায়গাও আবি না, আমি সবই জানি। কিন্তু তোর খেলা শেষ করানোর আগে তোর একটা শেষ সুযোগ দিলাম আর কি। ফোন করেও লাভ নাই, হালায় তো ফোনও ধরবো না। আল্লাহ, আম্মা এতবার ফোন দিছে। বারেক ফোন দিছি। হ্যালো বারেক, বাবা ফোন ধরছ না কেন? কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো সমস্যা না, ওই চাপ লাগা মোবাইলটা সাইলেন্ট হয়ে গেছে। তুমি কেমন আছো? আদরি কেমন আছে কও? বাবার একটা খুশির খবর আছে। খুশির সংবাদ কও। তোর আইনাল কাকা যে ঘটক, হে একটা পোলা নিয়ে এসে, পোলাটা যত রাজপুত্র, হে বাইরে পছন্দ করছে। আবার তোর বুইদেও হে পোলারে পছন্দ করছে। ও তাই নাকি? তারা চাইতেছে কালে বিয়েটা সাইরা ফেলতে। হ্যাঁ, আমরাও তাই চাইতেছি। তোর কি মত বাবা, তুই ক। না, আমার আর পছন্দের কি আছে, তোমাকে পছন্দ হইলেই আমার পছন্দ। হ্যাঁ বাবা, জলদি করে টাকা পাঠা। পোলা তেমন কোনো ডিমান্ড চাই নাই, খালি একটা বাইক চাইছে। আচ্ছা ঠিক আছে, আমি পাঠাইতেছি, কালকের মধ্যে টাকা পাঠাইতেছি, অসুবিধা নাই। বাবারে, খালি টাকা না, আমি চাই তুই নিজে দাঁড়াই থেকে তোর বুঝনারে বিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, উপস্থিত থাকবো থাকবো। আম্মা রাখি তাহলে এখন। হ্যাঁ, এখন ওই টাকা কেমনে বাড়াই? কই পামু টাকা? মুক্তারের তো যেমন অফিসে বের করানো লাগবো, আর কিডনি বেচা হইলেও আমি টাকা লবো। ভাবি ভারে কি করলো? বারে কইলো তোমরা যেটা ভালো মনে করো সেইটাই করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো বাধাই রইল না। আমি তাহলে ওপরে জানাই দিই কালকেই বিয়ে হবে। আইনাল ভাই, একটা কথা, সব ঠিকঠাক মতোই আছে, সব ঠিকঠাক মতোই থাকবো, কিন্তু আপনার কিন্তু আমার পাশে থাকতে হইবে। এটা কোনো কথা কইলেন ভাবি? আদুরের বিয়া না দিয়া, ওরে ভালোভাবে বিদায় না দিয়া আমি কিন্তু এক গ্লাস পানিও মুখে স্পর্শ করবো না ভাবি। আদুরি, তোমার কিন্তু এখন আর বাইরে থাকা ঠিক হবে না। যাও যাও যাও, ঘরে যাও, ঘরে যাও। বাবুল, কি ভাই? মুক্তারে দেখছস? না, বাসায় যান। বাসায় গেছিলাম, বাসায় নাই রে। ভাইও টাকা পান নাকি? বুঝছি, মুরগি বানানো শেষ। না ভাই, আপনার কিছু বলিনি। অনেক অবাক হয়েছেন না খালা? আমি যে হুট করে আগেই চলে আসছি। তা একটু হয়েছেই মুক্তার বাবাজি। ভাগ্যিস আরিফ আমারে আজকে আসছে কইছিল। আসলে মা মরা মায়া তো, এই শহরে আমি ওর খালা, আমি ওর মা বলতে পারো। সেটাই তো, আপনি আমাদের আরিফা মা, মানে খালার মার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তা ওই চাচা জানলে দেখতেছি না। তোমার চাচা একটু বাজারে গেছে, তুমি বসো, অল্প সময়ের মধ্যে এসে পড়বে। আর বলেন না, এই যে কালকে আবার হুট করে সে সিঙ্গাপুর যাওয়া লাগবে। আচ্ছা কোন তো দেখি, মাসে 30টা দিনে প্লেনের উপরে থাকা লাগে। এই প্লেনে থাকতে থাকতে দেখেন এই যে পাটা কিরম ফুলছে, ফুলে গেছে, মাটির কোনো দেখা নাই তো, মাটিতে তো হাঁটতে পারি না। আর এই কারণে আমার মা যে কি বকাবকি করে আপনার বুঝাইতে পারবো না। তাতে একটু বকাবকি করবই, মায়ের মন তো সবসময় সন্তানের কাছে পাইতে চায়। সেটাই, এই যে আমি যে হুট করে আপনার এখানে চলে আসছি আমি এখন, এইটা শোনার পরে মা যে কি রাগারাগি করবে চিন্তা করতে পারবেন না। ও খালা, ভালো কথা, কালকে আম্মা এখানে আসবে আর কি, সব রেডি আছে। কালকে অবশ্যই ভাবিজানরে পাঠায় দিও। ঠিক আছে খালা, পাঠাই দিবনি।
হয়েছে কি খালা, আমার যে এত টাকা পয়সার ভাল লাগে না। কিন্তু জীবন চলার পথে তো টাকা পয়সার দরকার আছে বাবাজি, তাই না? আমি না একটা বিষয় ভাইবে খুব অবাক হইতেছি, তোমার এত টাকা পয়সা কিন্তু তোমার এত সাধারণ জীবন যাপন, চাল চলন এত সাধারণ। আমি না আসলে অবাক হইতেছি তোমার দেখিয়া। শোনেন খালা, আমার আব্বা আমার একটাই কথা, কারো যদি কোনোদিন জীবনে কথা দিয়ে থাকে সেই কথা রক্ষা করার জন্য জীবনও যদি চলে যায় তাও চেষ্টা করবি। ঠিকই তো, ওনারা ঠিকই কইছেন। না ঠিকই, তবে খালা শুনেন, এসব আজাইরের লোক না আপনার বাড়িতে আমি খরচা করাবো, এটা কিন্তু আমার মোটেও পছন্দ না। আমি কখনো করতে চাই, আমি পছন্দই করি না। তা ওই আরিফা কই? ও আছে, বাসায় আছে, আমি যাই গিয়ে ওরা রেডি করে নিয়ে আসতেছি। খালা খবরদার, একদম সাজগোজ করাবেন না, ও যেরকম আছে সেরকম আসবে। এই আজেরা সাজগোজ আমার একদম ভালো লাগে না। মানে বন্ধুর মতো যে একটা কথা বলবো চলে যাব, লাখ লাখ টাকার কারবার করি তো, হাতে আসলে সময় নাই। আরিফা, আরিফা, মা একটু এদিকে আসো তো। আসো, বসো। এই হলো সেই ছেলে। ছেলে কোন ছেলে? ওই যে কালকে তোমার দেখতে আসার কথা ছিল না, সে। ও, তো ওনাদের তো কালকে আসার কথা ছিল, আজকে? হ্যাঁ, কালকে আসার কথা ছিল, কিন্তু হুট করে তার আবার এই সিঙ্গাপুরে যাওয়ার দরকার হয়ে গেছে। ব্যস্ত মানুষ তো, তাই আজকে এসে পড়ছি। ভালো করেছি। আচ্ছা, তোমরা বসে কথা বলো, হ্যাঁ? আমি একটু চা পানির ব্যবস্থা করতেছি। চা পানি কিছু খাওয়া লাগবে না, আমার তো আবার হাতে সময় কম। তা কি করে হয়, একটু চা পানি খাওয়া যাবে না? আমি যাই, হ্যাঁ, চা নিয়ে আসছি। তাহলে এক কাজ করেন, যদি খাওয়াবেনি ওই খাবার কোনো কিছুর মধ্যে চিনি টিনি দিন না, আমি আবার চিনি কম খাই তো, একটু সচেতন আর কি। ও আচ্ছা, আমি চিনি টিনি দিব না, কথা বল। তা কেমন আছেন? এই তো ভালো, আপনি? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ব্যস্ততার কারণে ভালো মন্দ বোঝা মুশকিল। আচ্ছা শুনেন, আমার না ছোট্ট একটা কাজ আছে জরুরি, হ্যাঁ? আমি জাস্ট যাবো আর আসবো, আপনি কিন্তু যাবেন না, আপনার সাথে আমার অনেক কথা আছে। আপনি বসেন, চা খান, আমি আসছি, হ্যাঁ? আচ্ছা, আমাদের আবার হাতে টাইম কম ছিল। আরে বসেন, আসতেছি। আচ্ছা আচ্ছা। আমি ছেলে লাকে কইলে কিন্তু ভুল হইব, কুটিতে একটা। ভাই, সবে আপনার পরিশ্রম আর আমার মার আদরের কপাল। চিন্তা করছেন ভাবি, এই কাজলার বিলে যেদিকেই তাকাইবেন শুধু সব জমি হ্যাগো। আর ওই কালুখালী বাজারের দোকানের কথা বলবেন, পাটের ব্যবসা, আড়তদার, স্বর্ণের দোকান, সারা দিন যাইব কয়া শেষ করতে পারব না। কি নাই তাকো ভাবি। বাইরে এত বড় ঘরে দিতেছি, আমরা কি মানাই চলতে পারবো? শোনেন ভাবি, মানুষ যদি ভালো হয় দুনিয়ার মালিক হইলেও কিন্তু পারা যায়। আর যদি একটু কেঁচাইলে হয়, বেজাইতে হয়, তাহলে কিন্তু চালের টিন না থাকলেও কিন্তু পারা যায় না। এই আইনাল ঘটক হাজার হাজার বিয়া দিছে, কে কেমন দেখলেই বুঝতে পারে। ভাইজান, আপনার পরে ভরসা করেই তো রাজি হইলাম। আচ্ছা, বারেকের খবর কি? রওনা দিছে তো? ভাই, ঢাকা শহরে যে ব্যস্ত থাকে পোলাটা, রওনা দিছে কিনা সঠিকভাবে আমিও কইতে পারতেছি না। হুট করে বিয়ে ঠিক হয়েছে তো, তারা হলো ঢাকা কামের মানুষ, তো না আসতে চাইলে জোর করেন না ভাবি। ভাইরে, সবই তো বুঝি, তো আমারও তো টাকা পয়সা লাগবো। ভাবি ভালো কথা মনে করছেন, এটা যেটার লোক এই সেটাই তো ভুলে গেছি। এ ধরেন ছেলের সাথে বরযাত্রী 50 জন। আর ভাবি, বাইকটার কথা কিন্তু মনে করে দিলাম, কালকে কিন্তু বাইকটা লাগবো। অবশ্যই। কারণ ছেলের শখ ওই বাইকের পিছনে চড়াইয়া বউলে এসে বাড়ি যাইব। ভাই, অনেকক্ষণ আইলেন, খালি মুখে কথা বলতেছেন, আদরের কই একটু পান দি। না না ভাবি, পান খাবো না, একবার আইসা মিষ্টি খামো। আর সম্ভবত বৃষ্টি আইতাছে, আজকে আমি উঠি। আসসালামু আলাইকুম। আল্লাহ, সব ভালোই ভালোই, ভালো হইলেই ভালো। আরে ভাই, এসব কথা মুক্তার শোনা লাভ নাই। আপনারা কইছি না আগে টাকা জমা দিবেন তারপরে ফ্লাইট। শোনেন, আপনি ওই 20 লাখ টাকা নিয়ে আসেন, পরশুদিন ফ্লাইট কিন্তু, ঠিক আছে ভাই? এত কথা কইতেছেন কি? আপনারা বলছি না আপনি আগে টাকা জমা দিন। আপনি সিঙ্গাপুর যান আর মালয়েশিয়া যান, সেটা বড় কথা না, আপনি যান, সমস্যা নাই তো, কিন্তু আগে টাকা জমা দিবেন, তারপর টিকিটটা হাতে দিব। আচ্ছা ভাই, এত কথা করার দরকার নেই, আপনি কালকে আইসেন, আপনার সাথে কালকে কথা বলবো, এখন কথা বলবো না, ঠিক আছে? ওকে, রাখি। কি রে, তুই এখন আইলি? তোর জন্য আমি এখানে 2 ঘন্টা খাড়া রেখেছি, পা ব্যথা হয়ে গেছে। তুই আমারে যে রাস্তায় দাঁড়ায় থাকতে কইছিলি,
আমি সারাটা দিন ওই জায়গায় দাঁড়াইছিলাম, তুই গেলি না গেলি এটা জবাব দেবে। ভুল বললা বন্ধু, সারাদিন দাঁড়াও না তুমি, তুমি 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়াইছিলা। হয়েছে কি বন্ধু, মানে অফিসের মেলা কাজ তাপে ছিলাম তো, তো কাজটা ছেড়ে আমার বেরিয়েছি, আইসে গেলাম যদি তুই নাই, কি করুম ক, তোর আবার এই যে এখনকার লেটেস্ট নাম্বার সেটা আমার কাছে নাই। তারপর অনেক খোঁজ খবর কইরা খুঁজা বাইর করে আমি এখানে আইছি। চল দরজা খোল। ঠিক আছে, ভুলটা আমারই হয়েছিল, আমার আরো অনেকক্ষণ ওখানে থাকা দরকার ছিল। আরে তুই কি কর, ভুল হয়েছে তোর, তোর ভুল হবো কে, আমি এসব মনে রাখি না দোস্ত। আচ্ছা আমার একটা কথা কত, যখন দেখলি আমার আসতে লেট হইতেছে তাহলে কল দিবি না, আমারে কল দিবি, তুমি চলে আসতাম। শোন, আমার মোবাইলে মুক্তার 1, মুক্তার 2, মুক্তার 3, মুক্তার 4, মুক্তার 5 এইভাবে মুক্তার 50 পর্যন্ত নাম্বার আছে, সব তোর নাম্বার। আর কত বন্ধু, করছো একটা জুসের ব্যবসা, কোটি কোটি টাকার হিসাব তো কোনোদিন দেখো নাই। শোনো, এই যে এত নাম্বার লাগে কিছুর জন্য জানো, অনেক টাকা পয়সার হিসাব রাখতে হয় আমার, বুঝতে পারছো? আমার অত কিছু বোঝার দরকার নাই, আমার টাকা দিয়ে আমার চোখের সামনে থেকে বিদায় হয়ে যা। এটা কোনো কথা বলি, মনের মধ্যে আঘাত দিস। শোন, আমার যদি টাকা দেওয়ার ইচ্ছা না থাকতো, এত দূর কষ্ট করে নতুন বাসার ঠিকানা খুঁজে দিই না আমি আসি কদিন। চাই রেছিস কে, দরজা খোল। আচ্ছা ঠিক আছে, আয়। আবার চাই, আচ্ছা চাবিটা দে, দরজা খুলতেছি দে। ওই কি করস? কিছু না দোস্ত, ওই খিদা লাগছে দোস্ত, বুঝছিস, সারাদিন অফিসে কাজের এত চাপ, খাইতে পারিনি। দেখুন তার রাতটা পোয়াইলে আমার ছোট বোনের বিয়া, আমার টাকা লাগবে, আমার টাকা দিতে। ও হ্যাঁ হ্যাঁ, তোর তো একটা ছোটো বড় আছে, তারপর বিয়ার জন্য টাকা তো লাগবেই। আচ্ছা আমার কত কার কার কাছে টাকা পার? সালামের কাছে পাবো, আফসারের কাছে পাবো, আরো কতজনের কাছে যে পাবো ভুলেও গেছি। দোকানে আইছে একজন গার্লফ্রেন্ড লয়ে আইছে, জুস খাওয়াইছে, টাকা চাইলেই গেছে পরে দেবো, কই খবর তো নাই কারোই। মানুষ কতটা খারাপ হলে এই ধরনের কাজ করতে পারে? আরে ভাই, বাকি কাজ ঠিক আছে, এখন দরকার সময় টাকাটা দিবি না? সবচেয়ে বেশি টাকা আমি তোর কাছে পাবো দোস্ত, সবচেয়ে বেশি টাকা আমি তোর কাছে পাবো মুক্তার। আপাতত খালি আমার টাকা দিতে, তুই টাকা দিলে আমি টাকাটা পাঠাই দেবো। কয়টা খাইতেছে এর মধ্যে তুই এগুলো কইতেছিস না? শোন দোস্ত, এত খারাপ ব্যবহার করিস না, একজন ফাঁসির আসামি তার সাথেও কিন্তু মানুষ এত খারাপ ব্যবহার করে না। আজকে যদি তুই টাকা না দিছস, এই খাওয়ানি তোর জীবনের শেষ খাওয়ান। দেখো, আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না। ওই ছেলের কথাবার্তা না আমার পুরাই টাউট বাটপারের মতো লাগতেছে। মানে তুমি নিজে যদি না শুনো না তাহলে বুঝবা না। আমি এখন কত কিছু বুঝতে চাইতেছি না, তোমার আব্বারে বুঝাও। আমার বাপ কেমন মানুষ সেটা তুমি জানো না? সে তো যেখানে টাকার গন্ধ পাবে সেইখানেই ঝাঁপায় পড়বে। শুনছে না যে ওই ছেলের অনেক টাকা আছে, ওই গল্প তো শুনছে। তুমিও যাবাই বড়, আমি আছি নানান ঝামেলার মধ্যে। তাছাড়া আমার তো টাকা পয়সা নাই, যা খুশি করো, আমি আর পারতাছি না। কি কি বললা তুমি? না না, তুমি এখন তো এরকম গা ছাড়া কথা বলতে পারো না। আমি কি করবো এখন? তোমার আব্বার আমার সমস্যাটা বুঝাই কইতে পারতাছো না? তোমার কি ধারণা আমি বলি নাই? তার একটাই কথা, বারেকের জুসের দোকান ক্লোজ হয়ে গেছে, তুমিও বারেকের ক্লোজ করে দাও। আর আমি, তোমার বাপে আমার দোকান থেকে মাগনা জুস কম খায় নাই, আমার আজকের অবস্থার জন্য সেও দায়ী। এই, তুমি কি আমার বাপের খাওয়ানোর খোটা দিতেছো? অন্ত তোমার আব্বারে খোটা দিতেছি, কদিন পরে তোমারে খোটা দেবো। কি? এই তুমি ফোন রাখো, তোমার সাথে না আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না। খালি সকালটা হইতে দাও, তারপরে তুমি দেখো আমি কি করি। আরে ডর দেখাও না, যা খুশি করো গা। বারেকে খাতে পড়ছে না, আমি কতজনে কত মজা দেখাইতে চাইবো, সময় আইবো, মজা আমিও দেখাবো।
খাওয়া দাওয়া শেষ করছি আমি। হায় ঘরে হায়। বল কার লয় কথা কর স্যার? সিলে কি কইতেছিস তুই? পাওনাদার ঘুরাইতেছে। মানুষের আসলে বিবেক বলে কিছু নাই, বুঝছস? বাকি খাইছস ঠিক আছে, আবার ঘুরাইতেছস সেটাও মানি নিলাম, কিন্তু একটা মানুষের বোনের বিয়ে, সেখানে টাকা পয়সা দেবে না, এটা কোনো কথা? তোর কাছে যে টাকাটি পাই ওটি দিয়া তুই বিদায় হ। আসলে সত্যি দোস্ত, মানুষের ব্যবহারে আমি খুবই অবাক হইতেছি। এই ক্যাটাগরি আমার কত, আমার নাম্বার দে, ফাইজলি মেরে টাকা পারে না, টাকা দেবো না, বাপ টাকা দেবো, যে আমি এখন ফোন করবো। দেখ মুক্তার, আমার ব্যাগ গুছাই দিব, রাত পোহাইলে আমি গ্রামে যাবো, টাকা লাগবো আমার টাকা দিতে। বন্ধু, তোর বোন কি আমার বোন না? আমি এখন যত টাকা পয়সা লাড়চার করি, এই টাকা যদি তোর বোনের বিয়েতে খরচ না করতে পারি, তাহলে টাকা লেগে লাভ আছে? এক কাজ কর দোস্ত, তুই যে টাকাটা পাবি না, আমি তোর ডাবল দিব, যা। ডবল লাগবো না আমার, আমি যে টাকাটা পাই ওই টাকাটা আমারে দে। দোস্ত এমন কথা কোস না তো, তোর ডবল টাকা নেওয়া লাগবে। আচ্ছা, তোর বোনের বিয়ে আমার কি যাইতে ইচ্ছা করতেছে না একবার? মুক্তার, তোর আল্লাহর দোহাই লাগে আমার টাকা দিতে তো ভাই। বুঝছি, আচ্ছা ঠিক আছে, টাকা দিতেছি, তুই এক কাজ কর, ওই অ্যাকাউন্ট নাম্বার দেবে, ট্রান্সফার করে দিতেছি। অ্যাকাউন্ট নম্বর দিব মানে? বুঝছিস নাই, মোবাইল থেকে তোর অ্যাকাউন্ট নামে ট্রান্সফার করে দিব। দে মোবাইল ইয়ে কর, অ্যাকাউন্ট নাম্বারটা বল তাড়াতাড়ি। ওই তুই জানোস না যে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই? আমার টাকাটি দে ভাই, দিয়া তুই বাইরে যা। এটা কোনো কথা বলি? বলদের মতো কথা বলি না, মূর্খ জানি কথাকার। এই জামানে কারো অ্যাকাউন্ট নাম্বার না থাকে, আর তুই আবার একটা কথা কথা, এতগুলো টাকা পকেটে করে নিয়ে ঘোরা যায়। তুই অ্যাকাউন্ট নাম্বারটা তাড়াতাড়ি দে, আমি এখনই ট্রান্সফার করে দিতেছি। দেখ মুক্তার, আমি আর পারতাছি না, আমার টাকাটি দে ভাই, দিয়া বাইরে যা তুই। তবে যে আমি এখন কি কমো এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এলে কালকে সকালবেলা এই ঠিকানা অনুযায়ী যাবি, টাকা নিয়ে আসবি, ক্যাশ টাকা ধর ধর মুক্তার, ধর ধর কইলাম ধর। শোন, রাগ অভিমান করে আবার বাসায় বসে থাকিস না, সময় মতো যাইস। আচ্ছা তুই যা, ব্যাগটা গুছায় রাখ, সকালে তো টাকা পাইতেছিস, বুঝছস? আমি যাই। শিট, দোস্ত কাম তো সারছে। আরে শালার এটিএম কার্ড আসার পর থেকে ক্যাশ টাকা দেখা ভুলে গেছি। আচ্ছা আমি রিক্সা নিতে যাবো, আমার বোঝা শেষ, বোঝা শেষ আমার। আপনি আমার বাড়িতে আইছেন, টাকারি বেড়ে খাইছেন, এখন আপনি জাউনের ভাড়া না দিলে তো আপনি দেবেন না। দোস্ত তুই মাইন্ড করিস না, যা 500 টাকাতে যা, 500 টাকা। যা বাইরে বাইরে, অনেক অনেক ভালো দোস্ত, যা, অসুবিধা নাই, দিয়ে দেবো ডাবল। তোর আল্লাহর দোয়াই লাগে সকালবেলা টাকাটা দিস রে ভাই। কি রে, আগুন কি জ্বলবে? একটু সুস্থ ট্রাই করতেছি। রুচি ঝাল চানাচুর, পোড়ায় আগুন। বাট পরে কি ঠিকানা দিল, এটা তো কোনোভাবেই মনে হইতেছে না যেটা অফিস। যাক ঢুকে দেখি। এই ভাই, এত দেরি কি লেগে? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। মাঝখানে যে গ্যাপটা পড়ে গেল, মাঝখানে দে এটা। হ্যাঁ মাঝখান দিয়ে দে। হ্যালো। ভাইজান, আমি আদুরি। হ্যাঁ আদরি, কি অবস্থা? ওদিকের খবর কি বল? এদিকে সব ঠিক আছে ভাইজান। তুমি কত দূর? হ্যাঁ আমি
আইতাছি, চেষ্টা করতেছি। আম্মা কই? আম্মারে দে। দিতে আসি ভাইজান। আম্মা। কে ফোন দিছে? ভাইজান। আব্বা রে, কেমন আছো আব্বা? আমার শোনো, আমি ওই কাম কাজগুলো একটু ব্যস্ত তো, এখন আমি চেষ্টা করবো আসতে। আচ্ছা যাই হোক, ওই তুমি একটা কাজ করো, ওই আমি ফোন দিলে কাউরে বাজারে পাঠাও, আমি টাকা পাঠাইতেছি। আব্বা, আদুরি কিন্তু আমার কইছে তুমি যদি না আসো কিন্তু বিয়ে করবো না। আমার পাগলামি করো না তো, আমি আদুরিরে বুঝাই কমু নাই। শোনো, তুমি ওই ফোন দিলেই কিন্তু বাজারে লোক পাঠাও। আব্বা এটা কেমন কথা? হ্যাঁ, তোমার একটা মাত্র বোন, তুমি যদি বিয়েতে না আসো মানুষ কি করবো? কেমন দেখা যায় ব্যাপারটা, কও তো আমারে। আচ্ছা, আমি যে আমু না সে কথা তো কই নাই, আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, এক্সট্রিম চেষ্টাই করতেছি, অসুবিধা নাই। আচ্ছা এখন রাখো রাখো, একটু ব্যস্ত আমি আম্মা। আচ্ছা, শরীরের দিকে নজর দিও। হ্যাঁ, আচ্ছা আব্বা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এ ছেলেরা হাত লাগে ভালো কইরা, কি করস না করস বুঝি না। এই মালিক তোর মালিক যেমন ছিল জলদি সাদা সাদা বিশাল চাদর বিশাল চল চল ওই ওগুলো ঠিক কর। কি হয়েছে ভাই? হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ রেডি। এ তোরা কি করতেছস? তাড়াতাড়ি চেয়ারগুলো ঠিক কর। দেখ রান্নাটা ঠিক মতো হয়েছে কিনা। তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি। আর তুই এই যে খাই রইছিস কি লাগা? তুই যাই আরে সাজা, আরে কামে হাত লাগা। এর শেষ তো, আর কি করব কোন আর রান্নার হইলে যাই দেখ কি অবস্থা। সবাই যদি একটু মনোযোগ দিয়ে কাম করে। কি রে মা, তুই এখনো রেডি হস নাই? ওইদিকে বরযাত্রী আইসা পড়ছে। আহুক, ভাইজান না আসা পর্যন্ত আমি বসে আসতে পারুম না। এইটা কোনো কথা কইলি? ঢাকা কি বাড়ি গেছের কথা? অনেক দূরের রাস্তা, তোর ভাইজানের আইতে তো একটু সময় লাগবো। আর কথা যখন দিছে তখন তো আইবই। মারে তুই জলদি শাড়িটা পরে লো। আমি কইছি না ভাইজান না আসা পর্যন্ত আমি শাড়ি পরুম না, তুমি যাও তো। আরে তোর ভাইজান তো আইবো, একটু দেরি হইতেছে। এত কি বর পক্ষ বয় দেখা যাইবো? পয়সা না থাকতে পারলে চইলা যাক, আমি ভাইজান রে সালাম না করে এই বাড়ি থাকতে পারুম না। তুমি যাও, ভাইজান আইলেই আমি বাড়ির ভিতর ঢুকুম। এই যে তুই কোনো কথা কইলি মারে, এমন করিস না। আমি কিন্তু মানুষের কাছে ছোট হয়ে যাবো। তোমরা শুধু নিজেকেও ছোট বড় দেখতেছো, আমার যে ভাইয়ের জন্য মন পুড়তেছে এইটা তোমরা দেখতেছো না। আচ্ছা, তোর কথা মানলাম, তাহলে তুই সাজা শুরু কর। সাজতে তো সময় লাগবো, এর মধ্যে বাড়ি খাইছে পড়বো। আম্মা, ভাইজানের লাগে আজকে কেন জানি কষ্ট লাগতেছে। মারে এমন করে না মা, আইবো তো, তোর ভাইজান তো কইছে আইবো। ল ল ল, দেরি হয়ে যাইতেছে, একটু সাজতে থাক, তার মধ্যে তোর ভাইজান এসে পড়বো। আই এই দাঁড়াও, কালকে থেকে দেখতেছি তুমি কি নিয়ে জানি চিন্তিত। বিষয়টা কি? তুমি কি আমার ফলো করতেছো নাকি? মনে করতে পারো। কোন পিস্তলের খোঁজ আমারে দিতে পারো? শক্তিশালী পিস্তল, যেটা দিয়ে গুল্লি করলে আর মিস নাই। কি সব পাগলের মতো উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? আর পাগলই হয়ে গেছি আমি। পিস্তলের সন্ধান থাকলে কও, নাহলে সামনে থেকে যাও। দেখো, আমি কিন্তু সত্যি সত্যি তোমার পাগলামি আর নিতে পারতেছি না। আমি কিন্তু গিয়ে ওই ছেলের বিয়ে করে ফেলাইলাম, বইলা দিলাম। কিন্তু তুমি বিয়ে করে ফালাও, বাসর ঘর করো, ওই ছেলের জড়ায় ধরে একটা সেলফি তুলে আমার পাঠাই দিও। কি? তুমি তো পুরাই গেছো, তুমি তো সত্যি সত্যি পাগল হয়ে গেছো। না না, পাগল বললে তো কম হবে, ভুল হবে। তুমি আমি পাগলা কুত্ত হয়ে গেছি, পাগলা কুত্ত হয়ে গেছি। কামড়ামু, যাও সামনে থেকে যাও। মুক্তার ওর জীবনটা শেষ করে দিচ্ছে। এই 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 দাঁড়াও, আবার কি? তুমি এইমাত্র কার নাম নিলা? আরে কার নাম নিছি, এটা দিয়ে কি করবা? মুক্তার চিনো তুমি? মুক্তার দেখতে কেমন? দেখতে ভালো না, মোষ আছে, নাক লম্বা, চোখ দুইটা খারাপ না। আচ্ছা দেখাই, ছবি আছে আমার কাছে, এই যে দেখো। এই ছেলের সাথে তো আব্বা আমার বিয়ে ঠিক করছে। বলো কি তুমি? তুমি ও কোন জায়গায় আছে আমার ঠিকানাটা দিতে পারবো? আমার শেষ করে দিচ্ছে, আমি জাস্ট খুন করে বললাম, আমার লাইফটা ধ্বংস করে দিচ্ছ। শোনো, কথায় আছে না,
এক ঢিলে দুই পাখি মারে, আমরা আজকে দুই ঢিলে এক পাখি মারবো। কেমনে? কেমনে? চলো আমার সাথে, গেলেই বুঝবা। এই যে আমি আইনাল ঘটক, আইসকারটা লই হাজারের উপরে বিয়া করাইছি, আর জাগরে বিয়া দিছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তারা ধুমায়া ঘর সংসার করতেছে। আশা করি এই খাইরুল বাবাজিও তাই করব। আপনি কি পয় দিয়েছেন খালি মিষ্টি খানোর লাগিয়া? সে কখন থেকে দেখতেছে একটা পর একটা খালি মিষ্টি আপনি খাইতেছেন। তা আমার কি বিয়ে আজকে হইব না? আয় হায় হায় হায়, কি কোন বাবাজি, বিয়া হইব না মানে? আরে একটু পরে তো এমনি বাইকে চড়িয়া বউলে উড়াল দিয়ে চলে যাবেন গিয়া। কি এর ভাই, না বিয়ার গন্ধ পাইতেছি, না বইয়ের গন্ধ পাইতেছি, না বাইকের গন্ধ পাইতেছি। কেমনে তোমার বইলে বাইকে? সব আছে, সব ব্যবস্থা আছে, আমি সামনে হাজির করতে আছি। বাবাজি কইছিলাম কি, মানে আপনারা কতজন আসছেন এইটা তো আমার তাগরে একটা হিসাব দিতে হইব। তো এখনো তো সবাই এখন শেষ হয় নাই, এমন সবাই আসুক তারপর হিসাব দেন। আচ্ছা, আমাদের কোন পক্ষে দেবো, আমার কোন থাকো? বিয়া শাদী অনুষ্ঠানে ঘটক হইলো একমাত্র মেহমান, যে দুই দিকে সমান তালে খাইতেছে, সুতরাং আমি সব দিকেই আছি। আস্তে খাওয়া খাই আর এই মিষ্টি নেওয়া নয়, হিসাব বাদ দিয়া তাড়াতাড়ি বিয়ার পড়ার ব্যবস্থা করেন যান। এই জন্যই তোরে আমি কইছিলাম আমাকে লাইলিরে বিয়ে কর, তুই তো তা করলি না। আমার জীবনের বয়সে আমি এরকম খাওয়াই না মানুষ দিইনি। তুই কি জিকির করতেছস? দেখ না উড়ে যায় কি অবস্থা। তোরা কি অ্যাপ্লিকেশন করুম আমি? আর কাজে কই আছে একটু দেখিস, মাইয়া গুলো লুচ্ছামি করিস না। হ্যাঁ বল মা। হ্যালো বাবা, কোথায় তুমি? আমি তো এখন রহমান আঙ্কেলের বাড়ি যাচ্ছি রে। তোমার কি আসতে দেরি হবে? একটু তো দেরি হবে, কেন বলতো? মুক্তা সাহেবের সাথে আমার কথা আছে, তুমি এক্ষুনি ফোন দিয়ে ওনাকে বাসায় আসতে বলবা। আমি ওনাকে বিয়ে করতে রাজি, তাই ওনার সাথে আমার জরুরি কথা বলতে হবে। আচ্ছা 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 আচ্ছা, এ তো বেশ খুশির খবর রে। ঠিক আছে ঠিক আছে, তুই রাখ, আমি এক্ষুনি ফোন করছি। হ্যাঁ হ্যাঁ। মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো মুক্তা, তুমি এক্ষুনি আমার বাসায় একবার যাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো, কিন্তু মুরব্বী হঠাৎ করে তলব করলেন যে? তার কারণ আমার মেয়ে আরিফা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে এবং তোমার সঙ্গে এই বিষয় নিয়ে একটু কথা বলতে চায়। হ্যাঁ বলেন কি, কোথায় সে? সে বাসাতেই তোমার জন্য অপেক্ষা করছে, কেমন? তুমি যাও। মুরব্বী, আজকে আমার চতুর্দিক থেকে একটার পর একটা সুসংবাদ। এই কাতার থেকে ফোন আসছিল, 250 যাত্রী পাঠাই দেবো। চিন্তা করে দেখেন কত টাকার ব্যাপার। সে তো বুঝতে পেরেইছি। দেখো বাবা, আমার তো তেমন কিছু নেই, একটু দেখো আমাকে। হ্যাঁ মুরব্বী, আপনি কোনো চিন্তা করেন না। বিয়েটা করার পর প্রথম কাজ হবে আমার কোনটা জানেন? আপনার বাসাটা চেঞ্জ করে বড় একটা বাসা নেওয়া। আপনি বাকি জীবন পায়ের উপর পাও তুলে খাবেন। তারপর আপনি বাংলা পত্রিকা না, খালি ইংরেজি পত্রিকা পড়বেন, ইংরেজি পত্রিকা, বুঝছেন? তোমার এই কথা শুনে আমার এই বুক একদম শীতল হয়ে গেছে বাবা। ও আচ্ছা যাও, তুমি এক্ষুনি এসো বাসায়। হ্যাঁ, তোমার জন্য আরিফা অপেক্ষা করছে, ঠিক আছে? আর আমি কিছুক্ষণ পরেই আসছি বাড়িতে, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল, এখনই আমি যাইতেছি, রাখি। আসসালামু আলাইকুম। এই মিয়া, এই এটা কি শুরু করছেন? হ্যাঁ, কখন থেকে বসে রয়েছি এইখানে, কোনো পাত্তাই দিতেছেন না। ভাইজান শান্ত হন, একটু শান্ত হন। ঘটনা হয়েছে কি, একমাত্র আদরের মাইয়া তো অনেক কান্নাকাটি করতেছে, কোনো মতেই রেডি করতে পারতেছে না। অন্য কিছু না, অন্য কিছু বলবো যে না। এই এত আদরের মেয়ে যদি হইব তবে বিয়া দেওয়ার দরকার আছিল কি? হ্যাঁ, এই বিয়ার দরকার নাই, চলো। ভাইজান হ্যাঁ, এমন কথা কই। এই ঘটক, তুমি কি আমাকে সার্কাসের বান্দর পাইছো যে তুমি আমরা নাচ আইবা আর খালি আমরা নাচমু? ভাইজান ভুল বুঝছেন না ভাইজান, আমিও তো চাই দ্রুত বিয়েটা হয়ে যাক। আমার কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু। কি
মাইয়ার মনে হয় অন্য জায়গায় ইটিস পিটিস আছে। যাই যাই যা বেরো। এই তুই আর মাথা সরকে। আব্বা ও বেদবি করছে, মুরব্বীরা কথা বলে এর ভিতরে বাবার ঢুকেছে, এর লেগে মারছি। ওখানে আর এখানে কোনো কথা নাই, আমরা গাড়িয়া যাবো, গাড়িয়া গিয়া চেয়ারম্যানের মায়েরা বিয়া করাইয়া বউ লইয়া তারপর আমরা সবাই বাড়ি। এক মুরব্বী আপনি কবর জমা দিবেন, আমি দেখবো সব হয়ে গেছি। ভাইজান আর 20টা মিনিট সময় দেন আমারে, সব ঠিক করে ফেলাম। ভাইজান বললাম 20টা মিনিট সময় দেন। আব্বা দেন 20 মিনিট সময়। আচ্ছা কাকা, একটা কথা মানে বেদবি নেন না, মাই আইতে দেরি করতেছে, বুঝতেছি এরা সাদা বোঝা করাইতেছেন, শাড়ি পরাইতেছেন, সুন্দর কি আপনি সাজাইতেছেন, মানে শাড়ি পরাইতেছেন, যা আইনে রাখতে দেরিতেছে, এনে আইনে রাখলে দেখলে তো আমার মাথা ঠান্ডা হবে, তাই না আব্বা? আবারে ওই মাইয়ার ভাই ঢাকা থাকে তো, ওখান থেকে উন্নত মানের একটা বাইক নিয়ে আইতাছে। হাজারো হইলো তো ছোট বইরে দিব, একটু ভালো দিতে হইব না? এই তুই কি এই মেয়ের লাগে এখানে বসে থাকবি? মা ভাইজান কখন আইব? কথা কোন কেন? ভাইজান আপনি আসছেন, খুব ভালো করছেন। মায়ের একটু বুঝান তো, কোনোভাবে আমার বুঝটা মানতেছে না। মায়া ডারে নাইলে বুঝাই লইয়া গেলাম, কিন্তু বর পক্ষরে কি দিয়ে বুঝাইবেন? কেন বরপক্ষের আবার কি সমস্যা? এটা কি কইলেন ভাবি? এইটা আপনি কি কইলেন? না না ভাবি, আমি এই ধরনের কথা আপনার কাছ থেকে আশা করি নাই। হ্যাঁ গো, যে কি সমস্যা আপনি জানেন না? হ্যাঁ, একটা যে বাইক দেওয়ার কথা ছিল, সেই বাইক দেওয়ার কথা এখন ভুলে গেলেন? কেন আমরা কি একবার কইছি দিব না? আমরা তো বাইক দিমু। কই কই বাইক কোথায়? বাইক তো দেখতেছি না। বর পক্ষের গার্জিয়ান কইছে বাইক আগে শোকের সামনে দেখবো, তারপরে বিয়ে হইব। ওইটাই আমারে কইয়া দিছে। আর ওই বাইকে চড়িয়া বর তার বউরিলিয়া বাড়ি যাইব, এই কথা তো আমরা আগের থেকেই বলে এসেছি। ভাই তাহলে আমি এখন কি করব? বারে গাইতাছে শুনতাছি। কই কই আপনার বারে কই? যে কোনো বাইক ছাড়া বিয়ে করবে না, হ্যাঁ আমি বিয়ে করব না। হ্যাঁ কি আমাকে বাইকের টাকা দিয়ে রাখছে, নাকি হ্যাঁ বাইক আমরা বেচা খাইছি? মানে তা কেমন আছে আরিফা? আর কেমন থাকি, আপনাকে তো পাওয়াই যায় না। আরে এইটাই আমার সমস্যা, বুঝছো? অনেক ব্যস্ত থাকি, এই যে ব্যবসা পাতি অনেক কিছু হ্যান্ডেল করতে হয়, তো অনেক টাকা পয়সা দেখতে হয়। যাই হোক, শুধু এই ব্যস্ততার কারণে আমার জীবনে কোনো প্রেম ভালোবাসা আসলো না। শুধু প্রেম না, কোনো মেয়ে মানুষের সাথে পরিচয় পর্যন্ত হয় নাই। এই জন্যই তো আপনার আমি এত পছন্দ করি। আমি ভাবছি কি, তোমার বিয়ে করে বিয়ের পরে আমরা থাইল্যান্ডে যাব, কেমন হবে? বাহ, থাইল্যান্ড অনেক ভালো হবে। তাহলে আর দেরি করে লাভ কি, চলেন বিয়েটা সেরে ফেলি। হ্যাঁ, তুমি যদি বলো তো আমি এক পায়ে দাঁড়া। আপনি রাজি, আমি রাজি, তাহলে ডেকে ফেলি কাজী। কাজী কি তাহলে রেডি? আপনি কি মনে করছেন আরিফারে দেখবেন? হ্যাঁ, ডাকো ডাকো। কাজী সাহেব আসেন। কি রে বন্ধু, তুই এখানে? তুই কি কাজী? কে নতুন জামাই? আপনার মাইরে বলা আজকে তুই আমার টাকাটি দিবি না, ভালো কথা, তুই আমার ঘুরে দিলি না কত। বন্ধু বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি যা যা কইছি সব মিথ্যা কথা কইছি। আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, খালি ঘুরাইছি। তুই আমার মাফ করে দে। এই আরিফা, তুমি আমার মাফ করে দে, আমি যা কইছি মিথ্যা কথা। ওরে বাপ, ওরে ওরে বাপ, ওরে ও ওরে বাপ, ওরে বাপ। কি ব্যাপার, ফোনটা ধরতেছো না কেন? আচ্ছা তোমার কি হয়েছে আমাকে একটু বলবা? আজকে আমার ছোট বোনের বিয়ে, বাড়িতে টাকা পাঠানোর কথা ছিল, আমারও যাওয়ার কথা ছিল। না পারলাম টাকা পাঠাইতে, না পারলাম নিজে যাইতে। আম্মা ফোন দিছে, আমি কোন লজ্জায় ফোন ধরি বলো? আচ্ছা ঠিক আছে, এতবার যখন ফোন দিচ্ছি কি বলতে চাই, একটু ফোনটা একটু ধরে দেখো। ধরো। আম্মা বলো। বাজান রে, তুই যে টাকা পাঠাইলি আইলি না, কামটা কি ভালো হলো? আমি টাকা পাঠাইছি মানে? কেন তোর কথা কই যে একটা মাইয়ে ফোন দিল,
টাকা পাঠাবো বলে একটা নাম্বার চাইলো, আমি আবার কাশিমের নাম্বার দিয়ে দিলাম, কাশিমের কাছে টাকা পাঠাইছি। আচ্ছা আম্মা তুমি রাখো, আমি দেখতাছি। টাকা ঠিক মতো পাইছে খালাম্মা? হ্যাঁ, কিন্তু আমি তো টাকা পাঠাই নাই। মানে কি, তার মানে তুমি? সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে, এখন তাড়াতাড়ি বাড়িতে যাও। ওদের দাও ক্লাসিক ডোজ। আল্ট্রা মডার্ন দুনিয়াতে মাঝে মাঝে চাই ক্লাসিক, রুচি চানাচুর ক্লাসিক। আরে মা, ভালোই তো হলো, পরিচয় করায় দাও। ওকে দাও ক্লাসিক ডোজ। আল্ট্রা মডার্ন দুনিয়াতে মাঝে মাঝে চাই ক্লাসিক, রুচি চানাচুর ক্লাসিক। ওদের দাও ক্লাসিক ডোজ। আল্ট্রা মডার্ন দুনিয়াতে মাঝে মাঝে চাই ক্লাসিক, রুচি চানাচুর ক্লাসিক।